একদমই লালচে, একদম অ্যাট্রাকটিভ বর্ণের একটা জিনিস, রেড লাইম। আমাদের এখানে চলুন কেটে দেখি। ও মাই গড, কি অবস্থা! খেলে খেয়ে নিন, টেস্ট করে নিন, কোনো সমস্যা নেই। হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। শিবদাদা আজকে অনেক দূর থেকে এসেছেন, দাদা এসেছেন, বৌদি এসেছেন, দাদার ভাই এসেছেন। আজকে আমরা ছাদ বাগানের কিছু ভ্যারাইটি টেস্ট করব দাদার সাথে, যেগুলোর এক্সাক্ট টেস্ট কেমন আসছে। তাহলে বাউ 3টা দিয়ে শুরু করা যাক। বাউ 3 দিয়ে শুরু করুন। ছুরি আছে, যেটা পছন্দ একটা ছিঁড়ে নিন। আপনি ছিলেন এটা? ছিঁড়ে নিন। আমি তো সবসময় ছিঁড়ি, আপনি ছিঁড়ে নিন। কি নাম এটা? বাউ 3। বাউ 3 অল সিজন মালটা, 12 মাস হয়। 12 মাস। বাস নিন এবার বেশ কেটে নিন। গোলগাল আছে ফুটবলের মতো। ও মাই গড, দেখতে তো সুন্দরই লাগছে। এই রস তো প্রচুর। সেন্টটাও ভালো আসছে আপাতত। হ্যাঁ, একদম পুরো মাছ বরাবর কেটে দিন, একদম ডুবিয়ে একদম এই পাশ থেকে ও পাশে বের করে দিন, ডিপ করে। হ্যাঁ, একটু সাবধানে, ওদিকে কিন্তু হাতে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব ধারালো। ওহো, এত রস। আমি সেন্টটা নেই, বাস। এখানেই তো জুস হয়ে আছে। এটাকে বাংলাদেশের জুসি মালটাও বলে, এর প্রচন্ড জুসের জন্য। ও আচ্ছা, এটা জুস খাওয়ার জন্য এটা বেশি ব্যবহার করা হয়। ঠিক বলেছি। জুস হয়ে আছে, জুসি মালটাই নাম। আগে তুমিই খাও, টেস্ট করে বলো তো ভাই কি আছে। মিষ্টি আছে না? দেখি এটা একটু ট্রাই করি। আমি ট্রাই করবো? হ্যাঁ, ট্রাই করুন দাদা। মিষ্টতা কেমন? নো ডাউট খুব ভালো মিষ্টি আছে, কোনো প্রবলেম নেই। স্মেলটাও খুব সুন্দর। এটা পিওর মিষ্টি, এটা একদম পিওর মিষ্টি। Pure এটা মিষ্টি। কিন্তু শুধু মিষ্টি, কোনো টকের কোনো ভাব এর নেই। মধ্যে টক নেই। না। শুধু মিষ্টি। এটাকে মানে মিষ্টতার জন্যই মানুষ পছন্দ করে। যারা বলেন দারুণ মিষ্টি লাগবে, প্রচুর মিষ্টি লাগবে, তার জন্য। তো এটা হলো টার্কো ব্লাড অরেঞ্জ। আমি আদৌ জানি না কি পর্যায়ে রয়েছে ফলটা। ব্লাড কিন্তু আসেনি আমাদের ওয়েদার। জুস মোটামুটি। মোটামুটি মানে? মোটামুটি মানে এটা আবার কোথায় মোটামুটি জুস? এবার একটা অ্যাট্রাকটিভ জিনিস নিয়ে নিচ্ছি, সেটা হলো রেড লাইম। দেখতে অত্যন্ত সুন্দর, একদম লাল, একদমই লালচে, একদম অ্যাট্রাকটিভ বর্ণের একটা জিনিস, রেড লাইম। ইন্টারনেটে ছবি দেখা যায়। আমাদের এখানে চলুন কেটে দেখি। দেখা যাক খেয়ে কেমন হয়। তো লাইম খেতে তো এটা টক একটু হবে। টক হবে, দেখতে কেমন হবে? টক মানে মারাত্মক টক হবে। এই ও মাই গড, দেখতে কি খুব সুন্দর। কি না, অবস্থা! এটা দেখতে সুন্দর, মানে খাবো যত টক। ভেতরটা একদম কিউট। আরো কাটার ইচ্ছা না আর আছে। কাটবে তো ভাই? না না, খেলে খেয়ে নিন, টেস্ট করে নিন, কোনো সমস্যা Taste নেই। করবো, দেখতে খুব সুন্দর। এটা সেদিন রাতে আমার এক বন্ধু এসেছিল আমার বাড়িতে। রাত্রিবেলা ও এটা কেটে খেয়েছে, দিওয়ালির দিন রাতে হ্যাঁ, কেটে খেয়েছে, প্লাস ওর ওয়াইফের জন্য নিয়ে গেছে একটা। এই একই রিঅ্যাকশন, সেম my God! রিঅ্যাকশন। টক পুরা টক আছে না? খুবই যে টক খেতে ভালোবাসে প্রচন্ড। আই লাইক দ্যাট, কারণ আমি টক খেতে খুবই পছন্দ করি। খুব হলেও কম ঠিক আছে, হয়ে যাবে। আমি খুবই পছন্দ করি টক খেতে। খাচ্ছি, তো অন্য সময় খাই না। টক আছে। টক আছে, দেখতে অ্যাট্রাকটিভ, একটু কিন্তু খান, আপনিও খান। আপনার মুখের আমি এক্সপ্রেশনটা দেখি। আমি একবারই খেয়েছি, খেয়ে এটা আমি খেতে পারবো না। মানে এত টক। দাদা আপনি ঠিক বলেছেন, আমার এই গাছ লাগবে। না, এটা ভাতের সঙ্গে খাওয়া যাবে। হয়ে গেল, ভাত ভাত। খাওয়া যাবে। ঠিক আছে, একটা দিয়ে এটা মানে মুখের এক্সপ্রেশনই খারাপ হয়ে যাবে এটা টেস্ট করলে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা খাওয়ার পরে সারাদিন কিছু খাবো না। এটা ছবি দেখে অনেকে পাগল। আমি পোস্ট করেছিলাম দাদা চারা লাগবে, আমার দেখেও সুন্দর লেগেছে। আমি কাউকে ছবি দেইনি, মানে কাউকে আমি চারা দেইনি। না, দরকারও নেই। আমাকেও দেখে ভালো লেগেছে, কিন্তু না, তাও দেখতেও একটা মানে অর্নামেন্টাল ব্যাপার আছে। এই কোথাও টাচ করছি তো লেগে আছে যেখানে টক। একদম টক, মানে খুব বাজে রকমের টক। এর মধ্যে না, আমার পক্ষে এই টক খাওয়া সম্ভব নয়। ধরুন কাগজে লেবু টেবু এগুলোর একটা ফ্লেভার আছে, হ্যাঁ, এটা flavor শুধু টক। না, শুধু টক আছে। এর কোনো সত্যি flavor খুবই নেই। টক, flavor খুবই নেই। না, টক। ঠিক আছে। তেঁতুলটাও খেতে ভালো লাগে। মারাত্মক টক একটা মারাত্মক টক। ভ্যারাইটি। বৌদি রেড লাইম খেয়ে মারাত্মক টক লেগেছে। এবার বৌদি বলছে মিষ্টি কিছু দরকার। মিষ্টির মধ্যে সবচেয়ে মিষ্টি মালটা হলো ইয়েলো মালটা 2। এটা আমি কেটে নিচ্ছি ফটাফট। মানে বেশ কিছু ভ্যারাইটি আসে, এগুলো অ্যাকচুয়ালি মনে রাখা সম্ভব হয় না যে কোনটা আচ্ছা, কোথা থেকে এসেছে বা অরিজিন কি। ফল হওয়ার পরে দেখে তারপরে এই ধরনের নামকরণ করে দেয়। ওটাই তো হচ্ছে যে টু কি করে হলো। ইয়েলো মালটা 1 একটা আছে, ওটা সামান্য টক হয়, ওই সামনে আছে। ও হ্যাঁ, তারপর এটাও ইয়েলো মালটা, এটা একদম মিষ্টি হয়। এই কারণে এটা ইয়েলো মালটা 2 বলে আলাদাভাবে বোঝা হয়। আপনি দেখা যাক, প্রথমে নিন। তুমিই খাও, না, তোমারই আমার মুখটা খারাপ হয়ে যাবে। টক লেগে আছে। হুম, এটা খেয়ে মুখ ঠিক হয়ে গেছে। একদম একদম। মানে আগেরটা যেগুলো খেয়েছি ওগুলা থেকে এটা খুবই ভালো। ইয়েলো মালটা 2 দাদা নিন। আমি ট্রাই করি একটু দেখি। খুবই মিষ্টি, রসটাও ঠিকই আছে। বাজারে যেগুলো কিনে খাই কি বাজে মিষ্টি খেতে।
জল জল একদম। না, কিছু কিছু ভালো থাকে কিন্তু এরকম যদি ছাদে কয়েকটা গাছ থাকে হুম। তাহলে বাজারে কেনার কি প্রয়োজন হয়? একদমই, আমার তো মনে হয় কেউ আমার যদি মনে হয় না প্রয়োজন হয় না, কারণ খেতে খেতে না একটা টাইম মনে আসবে আর কত মালটা খাবো। হুম হুম এই তো হুম। দিলাম, এবার অন্য কিছু খাই, ওই কয়েকটা গাছ লাগিয়ে দিলাম, বাস হয়ে গেল। এটা মিষ্টতাটা বেশ ভালো, মানে যতগুলো মালটা আছে তার মধ্যে বেশ ভালো। এবার সুন্দর চলুন, সেই খেতে। এখন আমার টকটা গেল। এবারে আমরা টেস্ট করব একটা মিশরীয় মালটা। দেখে তো আপাতত কি নাম ভালোই এটা? লাগছে। কি এটা মিশরীয় হলো মালটা। মিশরীয় মালটা। ও, তো একটু আমাকে এটা দিন, আমি করছি। ভালো হবে। আমারও মনে হচ্ছে ভালো খেতে, হবে, তুমি আগে একটু করো। টেস্ট ভাই, করে দেখুন। খাও তো আগে। আমি খাবো আগে। হ্যাঁ দেখো, আগে তোমার রিভিউটাই তুমি না, দাও। ভালোই লাগছে দেখে, না, ও খেতে মিষ্টি ওর হবে। মুখের স্বাদ খুব ভালো। মিষ্টি আছে? ও, হেভি আছে। এইসব কাটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ফিঙ্গার নাম আছে। ওটা অস্ট্রেলিয়ান কাটা, ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান কাটা, ইন্ডিয়ান না ওটা। ওই জন্যই খুবই লাগলো। ফাইনালেও লেগেছে, এখনো লাগছে। ঠিক আছে, অসুবিধা নেই। ইন্ডিয়ান ও লাগলো, ঠিক আছে, বৌদি, কোনো ব্যাপার নয়। মিশরের মালটা এটা ঘ্যামা খেতে, দারুণ খেতে না? ঘ্যামা খেতে এটা। A1 খেতে এটা। দারুন দারুন এটা চারা আছে? হ্যাঁ, এর চারা আছে। বাস লাগবে। বাস সেটজি বাস, ঠিক আছে। হুম, এটা ঘ্যামা খেতে, ঘ্যামা খেতে। দারুণ টেস্ট। ভালো আছে, খুবই ভালো। বাকিগুলো সবই ভালোই খেতে, এটা সব থেকে বেস্ট খেতে। একদম। এটা best খেতে। জুস খেয়েছি, ওটা তো এটা বেস্ট খেতে এটা। এবার আরেকটা খাওয়াবো, সেটার নাম জানি না, নাম নাম ছাড়া। নাম আমরা দিব, হ্যাঁ, নাম খাই তো আগে ওকে। খাওয়ার পরে নামটা দেওয়া যাবে। এটা আমার বেশি ভালো। এটা খুব ভালো মিষ্টি আছে। চরম খেতে এটা, চরম। হলুদ মালটার আরো একটি জাত, এটার আমি নামটা হারিয়ে ফেলেছি। হলুদই হয় মোটামুটি, খারাপ না কালারটা। এটা যথেষ্ট ভালো কালার আছে। ইয়েলো 2 খেয়েছি না? হ্যাঁ, এটা এটা খাওয়ার পর 3 মানে হবে 3 বা নাকি? 4 কিছু একটা দিয়ে দেবো। আমার তো ওটাই মনে হচ্ছে। সি দিতে হবে। জুস আছে। জুস আছে, নো ডাউট জুস আছে। না, দেখে একটা মোটামুটি বোঝা যায় তো। বোঝা যায়। দেন আমাকে অর্ধেকটা দেন, কাটেন। একটা ভাই। একটা করে শিফটিং করুন। হ্যাবিট। হ্যাঁ, আগে খেয়ে তুমি আগে রিভিউটা দাও, দেখি, তারপরে আমরা মুখে দেবো, নালে দিব না। খারাপ নেই। হ্যাঁ, ভালো আছে, দাও তো দেখি দেখি, এবার আমি খাবো। একদম। ভালো আছে, বাস। ইয়েলো 3 করে দিই। না, এটা পুরো হলুদ তো, ইয়েলোর থেকেও ইয়েলো এটা। একদম। খান, তবে আমি যে আর কয়েকটা খেলাম আপনি টকটা টেস্ট বাদ করুন। দিয়ে- আমি আর আপনি একসঙ্গে খাই। বলো, যে কয়েকটা খেলাম টকটা বাদ দিয়ে, তবে সবকটাই খুবই ভালো খেতে। টক বলতে রেড লাইম। ওটা তো টকের, ও তো টকের একটা বলা যায়। আমাকে আর মনে করিয়েন না, আবার এখনো জিভটা নিজে টক হয়ে যাবে। টকের বাইরে, মানে ও আজব টক। আজব টক, মানে একদম অদ্ভুত টক। সত্যি তো, মানে আজবই টক আছে। ওই- ওটা কোনোদিন আমি না, খাই। দাদা বললো না, কাকজিলে পাতিলবে যে একটা ফ্লেভার থাকে, সেন্ট থাকে, তাহলে সবাই ওর বলে যে কিছু নাই, ও তেঁতুল খালি টক। টক। সবাই বলে যে তেঁতুল টক, তেঁতুল খুবই টক, কিন্তু এই তো তেঁতুলের থেকেও টোটাল আলাদা আছে। হুম, আমার পক্ষে তো সম্ভব নয় টক খাওয়া। আমার তো পছন্দ হলো খুবই, তুই তো টক খাও, ওই জন্য। এটা খুবই ভালো, হুম, এটা ভালো। তাহলে মোটামুটি এটা ওই ধরে নেন বাউথরির কাছাকাছি, বা 3 কাছাকাছি মিষ্টতা। একদম। No doubt। তাহলে তাহলে ভ্যারাইটি বলছি- কোনটা ভালো মনে হলো? এটা মিশরীয়। মিশরীয় সব থেকে বেস্ট। মিশরীয় আছে, তারপরে ইয়েলো মালটাটা আছে, হ্যাঁ, তারপরে এটা আছে, তারপরে বাউথরি আছে। আচ্ছা, বাউথরিটা যেহেতু পিওর মিষ্টি, শুধু একদম টোটালটাই মিষ্টি। একদম মিষ্টি, ওর মধ্যে হ্যাঁ, কোনো কিছু নেই। হ্যাঁ। এটা যেমন একটা আলাদাই একটা টাইপের, ইয়ে আছে। ওটার মধ্যে মানে জল কিরকম খেলে মনে হচ্ছে না কিছু লাগে, ওই খালি মিষ্টি, জলের সাথে খালি মিষ্টি মেশালে যেরকম হয়, যেরকম খেতে হয়, ওরকম একদম ব্যাপার ওইরকমই। একটা। মানে সাইট্রাসে যদি একটা টক ভাব আর একটা ফ্লেভার না হ্যাঁ, থাকে, তাহলে একদম তাহলে সাইট্রাসের মজাটা মজাটা আসে না আর কি। খেতে ভালো, কিন্তু মজা আসবে না। হুম হুম হুম। এটা নো ডাউট ভালো, এটা সত্যি খুব ভালো। আরো একটা ভালো ভ্যারাইটি আমরা এট লাস্ট টেস্ট করতে পারি, নতুন একদম ভ্যারাইটি, ফ্রান্সি মালটা। ছোট প্যাকেট বড় ধামাকা, মানে গাছ একদম ছোট কিন্তু ফল এমন ভাবে ধরছে ডাল ভেঙে ডালটাই যাচ্ছে। ভেঙে পড়েছে। এই যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এর আগেও এটা রিভিউ করেছিলাম, এটা যিনি খেয়েছিলেন উনি খুব ভালো বলেছিলেন এই জাতটাকে। একদম হলুদ হচ্ছে, ফ্রান্সি মালটা। এটা এখন টেস্ট করে দেখা যাক। হ্যাঁ, ফ্রান্সি, মিশর, তারপরে জাপান আছে, ফ্রান্স আছে, তুর্কি আছে, আরো কি কি যে আছে আমারও মনে থাকে না। সারা বিশ্বের কালেকশন। রস আছে, এটা ভালো রস আছে, আছে মানে খুবই রস আছে। দেখি এটাও খাবো, এটাও টেস্ট করে এটাও দেখুন। টেস্ট করবো। তুমি কি খাও? না, তুমিই খাও, সব করা যখন তুমি শুরু করছো, তুমিই খাওয়া। এটাও ইয়েলোই আছে। হ্যাঁ, এটাও ইয়েলো, এটা পুরো গোল্ডেন ইয়েলোইশ কালার হবে আসলে। না, এর কালারটা বেশি ডিপ, মানে মানে- ওই দুটোর থেকে।
গাছটা একদম ছোট তো, এই এত ছোট গাছে তো ফল হওয়া এত উচিত ছোট, না। এতগুলো না ধরেছে। হয় অনেক সময়, কিন্তু ওই আমি এতগুলো ধরেছে। এক একটা এত ছোট গাছে ফল, মানে গাছটা ম্যাচুরিটি আসলে ফলটা সাইজটা ভালো সাইজটা আসবে। বড় আসবে আর সাইজটা কি। কিন্তু এতগুলো ধরে নিয়েছে ও অলরেডি। না, এর মানে হচ্ছে বিয়ারিং ক্ষমতা ভালো, ঠিক আছে। যখন ছোট গাছে আটকাবে, মিষ্টি আছে, তো মিষ্টি আছে। এটা টক মিষ্টি ফ্লেভার হবে, টক এটা মিষ্টি ফ্লেভার হলে তো ভালো হবে, ব্যাপক হবে। ওটাই, হ্যাঁ। টক মিষ্টি ফ্লেভারই সিট্রাসের জমে। আর বাউ 3টা যেমন প্রচন্ড প্রচন্ড মিষ্টি, ও দরকার থেকে বেশি মিষ্টি ও, এটা মিষ্টি টক ঠিক আছে। আছে। ওটাই তো বললাম, জলের হুম। সাথে চিনি মেশালে যেমন হয় বাউসি ওরকম হচ্ছে। তাই না? এই চারা আছে না, এর চারা এখনো করতে পারিনি, এটা মানে প্রথম গাছ ফ্রান্সের। কষ্ট আচ্ছা। দিলাম, যাই হোক না, পরে নিয়ে নেবো আমরা দাদার পরে, কাছ হ্যাঁ থেকে। পরে পার্সেল করবো। দাদা পার্সেল করে দিয়েছে। নিন, আমি টেস্ট করি। টেস্ট করেন, এটা একদম টক মিষ্টি ফ্লেভারে। এটা A1 একদম। আমার কাছেও এটা ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আমার শুধু মিষ্টি ভালো মিষ্টি লাগে আছে। না। হুম, হ্যাঁ, যেমন বাউসিটা ও তো একদম না, খালি মানে জলের সাথে চিনি মেশানো। হ্যাঁ হ্যাঁ, ও মারাত্মক মিষ্টি বাউ 3টা। এগুলো যেমন মোটামুটি ঠিকই আছে, এটা একদম A1 কোয়ালিটি। একদম। এটা আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে এবং এই জাতটা ভবিষ্যতে খুব জনপ্রিয় হবে। লোকজন বলে যে শেষ পাতে দই মিষ্টি, শেষ পাতে টক মিষ্টি খেলাম, ঠিক আছে। মানে টক দই স্বাস্থ্যের পক্ষে ভালো। সব টক দই স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো, সব খেয়ে হজম হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে। সুন্দর হয়েছে একদম, নো ডাউট, ঠিক আছে। এটা দাদা চারা আজকে মালদা থেকে এসেছেন, বহু দূর থেকে, মানে মালদায় আপনার বাড়ি, আপনি কর্মসূত্রে জলপাইগুড়িতে থাকি। জলপাইগুড়িতে থাকেন। দাদা এর আগেও এসেছিলেন, তার আগে আমের ভ্যারাইটি, আমের ভ্যারাইটি নিয়েছিলেন, তার আগেও আমের ভ্যারাইটি তার লাগিয়েছিলেন। আগে আমের ভ্যারাইটি লাগে। রেজাল্ট কেমন? রেজাল্ট তো প্রত্যেকটা A1। এবার ব্যাপারটা হচ্ছে আমি একটু সিট্রাস নিয়ে আলোচনা করতে চাইছি, ওই জন্য আচ্ছা। ভাবছি যে এবার সিট্রাসের কালেকশনটা একটু বাড়াবো। আছে আপনার কাছ থেকে নেওয়া অনেকগুলো আছে আমার কাছে, কিন্তু এই যে এই সবগুলো নেই আমার কাছে। নতুনত্ব বেশ কিছু জাত নতুনত্ব যে আছে যেগুলো জাতগুলো আছে, collect ওই করবেন। জাতগুলো একটাও নেই। ওগুলো ভাবছি একটু লাগিয়ে দেখি কি হচ্ছে, যখন আপনার এখানে হচ্ছে তো দু চারটা আমাদেরও ফলতে পারে। হ্যাঁ, আমাদের ঠিক এখানে আছে। বলতে কি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় হ্যাঁ হচ্ছে এই ব্যাস, variety মোটামুটি গুলো। একটাও নিজের গাছ থেকে ভেঙে খেলে তাও ভালো লাগে। হ্যাঁ, ট্রপিক্যাল আছে। ওয়েদারে যেগুলো আমি তো হচ্ছে মনে সব করি হবে। এগুলো তো যেহেতু হয়ে যাচ্ছে, লাগানোই যায়। লাগানোই যায় তো, তাহলে একটা করে তো কি লাগানোই যায় আছে, কতটা আর জায়গা হয়ে নিচ্ছে, যাচ্ছে। ঠিক আছে। প্রত্যেকের ছাদে তো অনেক জায়গায় থাকে, হ্যাঁ। বাড়ির আঙিনায় বা তাহলে- ছাদে 5টা 10টা 15টা এত লাগানোর প্রয়োজন নেই। হ্যাঁ, ওটাই- ওটাই। অল্প সীমিত লাগালে সীমিত লাগালেও তো হয়, একটা একটা করে প্রত্যেকটা লাগালেই তো হয়, হুম, সমস্যা নেই। নিজের তৈরি একটা ফল দিকের গাছ কোনো- থেকে ভাঙবো, যখন ইচ্ছা খাবো। এটার মজাটা একটু অন্য ধরনের। অন্য রকমের এটা একটা। এটা একদম মজাটা অন্য রকমেরই, খুব ভালো এটা। তাহলে এটা যখনই আপনি করবেন, হ্যাঁ, এটার একটা যেন অবশ্যই আপনি রেখে দেবেন, এটা আচ্ছা, আপনার কাছে অনুরোধ আমার, অবশ্যই। ঠিক আছে। একদম। হ্যাঁ এটাই, যাই হোক। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।